গঙ্গাদা, ও গঙ্গাদা, গঙ্গাদা, ও গঙ্গা কোথায় গেলি? এই বিয়ান, বিয়ান, কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? কে? ও মা, নমস্কার নমস্কার। এই শুভ বিজয়া। শুভ বিজয়। এই দে, 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 মিষ্টিটা, দে, দে, দে। আরে এসবের কি দরকার? শুভ বিজয়, শুভ বিজয়। বলছি খবর না দিয়ে কিন্তু চলে এলাম। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। পুজোর দিনে এসেছেন, খুব ভালো হয়েছে, খুব। লাট্টু, টুবলু, আর শিগগিরই দেখ কারা এসছেন, দেখ। ওমা আপনারা শুভ বিজয়। শুভ বিজয়া, শুভ বিজয়া। তাই আমি এই অনেক করে বললাম, সেই জন্য। বাবা কি সুন্দর, কি সুন্দর ঘর বাড়ি, তাই তো? এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে ওই কুড়ে ঘর তার পোষায়? কি যে বলেন দিদি, স্বামীর যেখানেই ঘর হোক সেটাই স্বর্গ। তোমরা কত বড় লোক। এই চুপ কর। আরে শেয়ার বলতে পুরো সিনেমার মতো বাড়ি। বিয়ান, বলছি হ্যাঁ দিদি, গঙ্গা কোথায়? গঙ্গা ওই তো গঙ্গা ওই গানের রেকর্ডিং। হ্যাঁ, কোথায় গেছে? ওই রেকর্ডিং। সেটা কি? মানে গানের রেকর্ডিং, মানে ওই মানে গঙ্গা গান গাইবে, আর সেটা ওই সিনেমায় ওই নায়কের মুখে দেখা যাবে আর কি। গঙ্গাদা সিনেমাতে গান গাইবে? এই আগে বলছিলাম যে গঙ্গাকে সিনেমায় দেখা যাবে। না না, গঙ্গাকে সিনেমায় দেখা যাবে না, মানে সিনেমায় নায়ককে দেখা যাবে, গঙ্গার গান শোনা যাবে আর কি। হ্যাঁ, আহ শোন না, তুই চুপ কর না, বড্ড বেশি কথা বলিস। বলছি কি বিয়ান, হ্যাঁ দিদি, গঙ্গার সাথে দেখা হবে না? কেন দেখা হবে না দিদি? আপনাদের কি আমি ছাড়ছি নাকি? আপনারা তো আজকে সবাই এখানে থাকবেন, এখানে খাবেন দাবেন, এখানে রাত্রি কাটে, তারপর আপনারা যাবেন। আমি ছাড়বই না। বেশি বড় লোকের বেটি কোথায়? গঙ্গার বউ, তাকে দেখছি না তো, সে গঙ্গার বউ। হ্যাঁ, সে কোথায় গেল? আমি বেরোচ্ছি। দিদি, দেখেছো এই মেয়ের অবস্থা? দেখেছো? হ্যাঁ, সে নায়কের সঙ্গে এখনো মাখামাখি করছে। ছি 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 ছি, পোশাকে ছি, দেখো একবার। আপনারা এখানে? তাইরা কম কথা বলো, অসভ্যতামি করো না। ওরা তোমার শ্বশুর বাড়ির লোক। এ ভদ্রতা জানে না তো, কি করে বুঝবে? সন্ধ্যা, চুপ কর। বিয়ান, হ্যাঁ দিদি, বলছি কি যে আমরা না রাতে এখানে থাকবো না, আর কিছু খাবো না, শুধু গঙ্গার সঙ্গে দেখা করেই চলে যাবো। মা, আমি বেরোচ্ছি। দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি তুমি পাঁচালি পড়বে তো? পাঁচালি? এই কথাটা যে বলেছে, তুমি তাকেই বলো শাড়ি পরে পাঁচালিটা পরে নিতে। তাই না? স্যামি চলো। ওকে, পাঁচালি তো আপনাকে পড়তেই হবে মেম সাহেব। হাউ ডেয়ার ইউ। আগে দাদাবাবু, আমি তো অত ইংরেজি বুঝি না, তবে আমি শুধু এইটুকু জানি যে মেম সাহেব নিজেই আমাকে কথা দিয়েছিলেন যে আমি যা বলবো উনি তাই করবেন। ঠিক হয়েছে, গঙ্গা একেবারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আমি পড়বো না। দেখ টায়রা, ও যখন বলেছে
তখন তুই পড়বি। গঙ্গা, মা মা তুমি জানো আজ আমি কত ভালো গান করেছি? জানি বাবা, সব শুনেছি। কিন্তু আমি বলি কি, এসব ঝামেলার কোনো দরকার নেই। ওই মেয়ে শুনবার নয়। কিন্তু পাঁচালি তো পড়তেই হয়, তাই না? শাট আপ! পাঁচালি পড়বো আমি, এখন পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, পার্টিতে। মেম সাহেব, বলছিলাম যে মানে আপনি এখন কোথাও যাবেন না, মানে আপনার কথার দাম আছে নিশ্চয়ই। এই টায়রা, কথার খেলাপ করিস না। কথার খেলাপ কারা করে জানিস তো? স্যামি, তুমি যাও, আমি আসছি। বুঝেছি, তুমি এসো। বলছি যে এই পোশাকে পাঁচালি পরবে? এক মিনিট। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা প্রায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। গঙ্গারাম গঙ্গারাম